ভূত তো ওঠো। কি গো? রাত বাবা, বর্দিমা একদম ঠিক কথা বলে। তোমাকে আমি কিছুতেই ভোরে ওঠানোর প্র্যাকটিস করতে পারলাম না। কি গো, ওঠো না। ঠিক আছে, তোমার চাটা ঠান্ডা হয়ে যাক না, আমার কি, আমি চললাম। ভূত তুমি। আচ্ছা, বর্দিমা তোমাকে এইরকম করে আমার ঘুম ভাঙাতে শিখিয়েছে? তাহলে তো ডাহা ফেল। ছাড়ো না, তুমি ইচ্ছে করে চোখ বুজে শুয়েছিলে না? এবার ছাড়ো ছাড়ো ছাড়ো। আগে একটু আদর করো। না ভূত, এখন বর্দিমাকে দেখতে যেতে হবে, বর্দিমা কেমন আছে, কি করছে। কেমন আছে বর্দিমা? মেজদিমা তো বললো যে কাল রাতে আর জ্বর আসেনি। তুমি কিন্তু অফিসে যাওয়ার সময় বর্দিমার সঙ্গে একবার দেখা করে যাও। হ্যাঁ সে তো যাবই। ভূত, কালকের কাজটা কিন্তু তুমি মোটেও ভালো করোনি। তুমি যদি অত রাগ না করতে, বর্দিমার এত শরীর খারাপ হতোই না। ভূত, ভূত, কালকের প্রসঙ্গ নিয়ে যদি বর্দিমা একটা কথাও বলে, তুমি তুমি কিন্তু মুখে মুখে তর্ক করবে না, বর্দিমার থেকে ক্ষমা চাইবে। তুমি তো জানো যে বর্দিমা একটু অভিমানী, তাহলে কেন রাগ করো বলো তো? মিছরি, আচ্ছা মিছরি, তুমি সবার সবকিছু বোঝো তাই না? ও অভিমানী, ও একটু চুপচাপ, ও বেচারা খুব কষ্টে আছে, ওর তো কেউ নেই। আচ্ছা, তুমি তো এতদিন আমার সঙ্গে আছো, আমি কেমন গো? আমার মনের মধ্যে কি চলে তুমি বোঝো না? তুমি তুমি তো একটা, তুমি হচ্ছে মিচকে শয়তান। তুমি তো চাও না, তুমি প্রয়োজন মতন যেটা চাও সেটা করিয়ে নাও না। এই দাও দাও দাও, কি আমি শয়তান তাই তো? হ্যাঁ, এত বড় বদনাম, হ্যাঁ এত বড় বদনাম যখন হলো তখন তো যা খুশি তাই করতে। ভূত কি পাগলামি হচ্ছে, ছাড়ো। ভূত, আমি কি বলো বলো, শয়তান শয়তান তো। ভূত, আমি তো ইয়ার কি করছি না। তুমি তো জানো যে বর্দিমা কত কষ্টে সুস্থ হয়েছে। প্লিজ প্লিজ মানুষটাকে আর টেনশন দিও না। বর্দিমার কিছু হলে আমি। ভূত, ভূত, তুমি আমায় প্রমিস করো, তুমি আর কোনোদিনও রেগে যাবে না, কোনোদিনও বর্দিমার মুখে মুখে তর্ক করবে না। কথা দাও, প্রমিস করো। প্রমিস।